স্ত্রী দাম্পত্য জীবনের মায়া যত বয়স বাড়ি দে, বুড়া যত বেশ হয় বুড়ির লাগি টান তত বাড়ে, বুড়ি যত বেশ হয় মুরব্বীর লাগি স্বামীর লাগে। এত সুন্দর করে বানাইলাম, মানুষের সব সুন্দর করে বানাইলাম, এর বাদেও সবচাইতে নিচর দরজা তৈয়া থাকলো মানুষ। যখন আল্লাহ বানাইছে নিত্য নতুন সময় তরুণ তাকি যৌবন পর্যন্ত দুনিয়ার সারায় মায়া করে ভাই, যৌবন বাটি দিয়া যখন নিচ দিকে যায়, বুড়াপন আওয়ার বাদে মানুষ যখন ওসল ওকে হয়ে যায়, মানুষের সুরত সকল নষ্ট হয়ে যায়, মায়ার চেহারা থাকি মায়াটা কমি যায়, মানুষ নিজে পেশাব পায়খানার মাঝে আপনার হাবুডুবু খায়, এই সময় মানর বাদি কেউ আপনার দয়ার নজরে সারা নাই। আল্লাহ ফরমাইরা ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জুড় আকারে সৃষ্টি করছি আমি আল্লাহ, এক একজন এক এক কাম তাকে আনছি, আনিয়া দুইজন রেখানো আমার দিনের মাধ্যমে দুইজন রেখানো আবদ্ধ করছি, আর কত মায়া তোমাদের মধ্যে সৃষ্টি করছি। এই মায়াই কান আমি আল্লাহ ছাড়ার দুনিয়ার মায়া একজনে আরেকজনের কত সময় করে কত দিন করে, এর বাদে স্বার্থ শেষ মায়াও শেষ, স্বার্থ শেষ হয়ে গেলে মায়া শেষ হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মায়া যত বয়স বাড়ি দে, বুড়া যত বেশ হয় বুড়ির লাগি টান তত বাড়ে, বুড়ি যত বেশ হয় মুরব্বীর লাগি স্বামীর লাগি টান তত বাড়ে। যৌবনের সময় বিবি শ্বশুর বাড়ি বাবার বাড়ি টনটনি যাইতো চায়, কিন্তু স্বামী যখন ওসল ওকে হয়ে যায়, প্যারালাইসে মারি দিছে, অর্ধঙ্গ হয়ে গেছে, কিবা তো আপনার ওসল হয়ে গেছে, পেশাব পায়খানা সভা করোনা নাই, এই সময় তো চায় বাণীর বাবর বাড়ি আছে, ভাই আইতে যদি খবর করেন বোন 4 দিন লাগি আমরা বাড়িয়াও না, তোমরার পয়সার হালত বালা নাই, তানে খার হাত তৈয়া যাইতাম, এই সময় আমি তানে ভালাইয়া যাওয়াটা সম্ভব নাই। বাপর বাড়ি বাইর বাড়ি আমার যাওয়ার সময় নাই, যারে নিয়ে সারা জীবন সংসার করলাম, আইজ আমার সঙ্গের সঙ্গীলা আমার জীবন অর্ধাংশ, আমার স্বামী দন ওসল অসহায়, তানে সাফ সফা করা নাই, তান খানা তৈয়ার করি দেরা নাই, তান অজু গোসলর ব্যবস্থা করি দেরা নাই, আমি ছাড়া তান কোনো সহায়ক নাই, তাই চাইবানি কি না আনি আমার পুরো বিশ্বাস নাই। গতিকে এবার তোমরা আর বেজার হইলে আমি এখন আইতাম পারি না, তান কিছু আরাম হইলে আইনি। যে মানুষটা আপনার জীবনের শেষ সময়, যেদিন আপনার ছেলেও খান্দার থাকে না, আপনার মেয়েও খান্দার থাকতে চায় না, আপনার ভাইও খান্দার থাকতে চায় না, বইনও খান্দার থাকতে চায় না, এটা কি তোর আপন কেউ নাই, ছেলে মেয়ে ভাই বোন, এটা কি আর ঘনিষ্ঠ নাই। এদিন যে মানুষে আপনারে ফালাইয়া তার বাপর বাড়ি যাইতে চায় না, এদিন যে মানে আপনারে তৈয়া খাইতে চায় না, এদিন যে মানে আপনারে তৈয়া পিন্দিতে চায় না, এদিন যে মানুষে আপনি ছাড়া ঘুমাইতে চায় না, আপনার ফুকানি শুনলে গুম তাকে উঠিয়ে দৌড় মারি খান্দা তাই, এরে যৌবনের সময় সে তাইলে ও সময় চাইব না, যৌবনের সময় গড়তে গিয়া কিতা আমার আনি তোর খালি তো নাই যেত না কিতার লাগি। যদি আপনার সামান্য ত্রুটির লাগিয়া যৌবনের সময় কিলানি যায়, গালিয়ানি যায়, নানান সময় শ্বশুর বাড়ির তাকি আনার লাগি যৌতুক আপনার পেশার সৃষ্টি করা যায়, তাহলে ই বউয়ে তো মরতে সময় আপনার খান্দার তাকিয়ে চাইব না। ওতার লাগি শরীয়তর মধ্যে আপনার ইয়া থাকলো যে আপনার প্রকৃত ধার্মিক মহিলা চাইয়া বিবাহ করো, যদি প্রকৃত ধার্মিক সাবিরা শাকিরা আওরতে যৌবনের সঙ্গী বানাইতে পারো, যেদিন দুনিয়ার কেউ তোমার খান্দা ত্রইত নাই, সেই দিন তোমার গৃহিণী তোমারে তৈয়া গুতায় যাইতো নাই। দুনিয়ার সবচাইতে তৃপ্তি আনন্দ ইয়া থাকলো আপনার নেক বিবির কাছে। এজন্য সাইবে ফরমাইছেন সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি বালা হয়, ইমানদার হয়, সাবিরা ও শাকিরা ধৈর্যশীল ও শুকুরগুজার হয়, তাহলে এই স্বামী দুনিয়ার যেমন বেহেশতের মধ্যে আছে, দুনিয়া তার লাগে একটা জান্নাত, আর আখিরাত তো জান্নাত অনিবার্য, কোনো মাতু হয় না। তাই আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে সংসার করা। দুনিয়ার যদি কোনো বেটির তরফ করতে বিবাহর প্রস্তাব হয়, তো আপনার সাদরে এই প্রস্তাবটা আইছে খাদিজার পক্ষতে আল্লাহর হাবিবের কাছে। নবীজি না আছে রীতিমতো বাড়ি, না আছে গাড়ি, না আছে বাড়ি, আল্লাহ রসুলের এক সম্পদ চরিত্র। নবীজির চরিত্র তো বালা, যে চরিত্র গুণে আরবর মানুষে টানে আমিন কইতা, আমিনত আমানতদার, সাদিক কইতা সত্যবাদী বালা মানুষ। মক্কার কাফির বেদিন হলে নবীজিরে দিসলা যে মক্কা আমরার এলাকার মাঝে
আমরার শহরের মাঝে যদি কোনো আদর্শ চরিত্রবান মানুষ হই তাই খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ইমানদার মানুষের চরিত্রওয়ালা মানুষের তুকায়। আর যে মানুষের মধ্যে নেফাক আছে, যে মানুষের মধ্যে ফিস্ক ফুজুরি আছে, হে দৌলতওয়ালা তুকায়। ইমানদারে ইমানওয়ালা তুকায়, আর আপনার ফাসিক ফাজির না ফরমান মানুষে আপনার কি দৌলতওয়ালারে তালাশ করতে চায়। দৌলতের কাছে আরাম নাই বাইরে, ইমানের কাছে সব সময় আরাম আছে। ইমানদারে তুলিয়া মুখ তুল জবান তুলিয়া কথা কয় না, দিল আঘাত দি কথা করে না, এমন ব্যবহার করে না যে ব্যবহারে আপনার মনো আঘাতাই যায়। কিন্তু আপনার কি দৌলতওয়ালায় সদা সর্বদা ভিন্ন সময় আপনার আঘাত দিয়া ব্যবহার করতে পারে, আঘাত দিয়া কথা হইতে পারে। হাজার সুখ দিয়া যদি তুলা দুঃখ দিয়া আপনার রইছে নি জায়গা সুখী কান ওটার লাগে। হযরতে খাদিজাতুল কুবরা মক্কার বড় ধনী, মক্কা শরীফর আওরতগুলোর মধ্যে উচ্চ মানের ধনী হইয়া তাংলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান গরু একদিনের খানি থাকলে 3 দিনের নাই, রীতিমতো গরু নাই, এত দরিদ্র। হযরত খাদিজা এত ধনী হওয়ার বাওজুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান ফকতেই পাঠাইলা যাও, মানুষ পাঠাইলা যাও, আল্লাহর হাবিবরে কইও আমার মাল পার্টনারশিপে ব্যবসা যাইবানি লইয়া। তখন আরবের মানুষ এক এলাকা থাকি, এক শহর থাকি আরেক শহরও মাল ব্যবসা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছিল নবীজির পুঁজি বাতা এই সময় এমন নাই যে নিজের পুঁজি দিয়ে কারবার করতা, অন্যর মাল পার্টনারশিপে নিয়ে ব্যবসা করেন। খাদিজা মাল লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা আপনার ব্যবসা লাগিয়া। হযরতে খাদিজায় নবীজির চরিত্র তো আগেও খবর লইছেন বালা, আবার সার্টিফাই করার লাগি হাসাও বালান সঠিক নি লগে আপনার গুলাম একজন দিলা, তুইও যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা কিলা যাইন কিলা আইন কোনবাই সাইন খার লাগি কেমন মাতইন, কোনো সময় গুসা করেননি, রাগ করেননি, বাদ কথা কইননি, লাভ কেমন হয়, পুঁজি ভাতাত কোনো ব্যতিক্রম করেননি, সব রিপোর্টার নিয়ে আমারে দিস। ঘটনার বাই লক্ষ্য করো গুলাম ময়সরারে লগে দিয়া দিলা হযরতে খাদিজাতুল কুবরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন খাদিজার মাল লইয়া বিয়া তো আববাদে যাইত্রা কিছু জায়গা অতিক্রম করার বাদে আরব মরুভূমির দেশ, সেই সময় সাতটা সাতটিও নাই, আর সূর্যের আলো 2 ভরির সময় মানুষের চলার কোনো ক্ষমতা নাই। তো নবীজি যাইত্রা রওনা দিছেন শামের মধ্যে, সিরিয়ার মধ্যে নিয়া শহর আপনার তিজারত মাল বিক্রয় করতা। রাস্তা অতিক্রম করিয়া যাইতে দুপুর টাইম, সূর্যের আলোর যাওয়া কঠিন। গুলাম ময়সরায়া তার মালিক নি খাদিজাতুল কুবরার কাছে রিপোর্ট দিত্রা, গো খাদিজা যখন মক্কার শহর তাই বাইর হইতে রওনা দিলাম, তখন এই মরুভূমি জমিনের মাঝে গরমের কারণে সূর্যের তাপ বরদাস্ত করি চলা সম্ভব নাই। আজকের সফরে তো আরাম হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে আসমানের মেঘর শাখায়া ছাতা ধরি লাইছে। মক্কা তাকি বারইয়া যত জায়গা আমরা গেলাম তত জায়গা পর্যন্ত মেঘর শাখাটা আল্লাহর কসম এক মুহূর্ত ভরছে না, অর্থাৎ আল্লাহর হাবিব এবং আমার উপরে একটাবার সূর্যের আলো উড়ে পড়ছে না। রহমতুল্লিল আলামিন। খাদিজা এক রিপোর্ট। দ্বিতীয় হযরত গুলাম ময়সরায় ফরমাইন আমরা জায়গাত পৌঁছার দরকার পড়ছে না, রাস্তার মাঝে মাল বিক্রয় করি নিছই। এমত অবস্থায় অন্যান্য সময় মালের মাঝে যে পরিমাণ লাভ মুনাফা হয় তাকে ডবল হইছে। আল্লাহ রসুলের মাত কথা লেহাজ তমিজ সব কিচ্ছু নিয়া গুলাম ময়সরায় রিপোর্ট করলা খাদিজার কাছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন তার নিজের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনিয়া লাভে মূল্যে সব মালিক নিরাত দিয়া কইলা, ও আপনার লাভে মূল্যে সারা পুঁজি হতো, লাভ হতো, ও আপনার খায় খারবার সব কিচ্ছু। খাদিজা চরিত্র দেখিয়া দুনিয়ার সব মানুষের মাঝে লোভ থাকে, ব্যবসা যদি বেশ হয় কিছু আপনার কি বলে পার্টনারে তার জীবনের মধ্যে রাখে, এটা দুনিয়ার প্রায় নিয়ম। এমন পার্টনার আমার অন্যান্য সময় তাই মাল ব্যবসাও বেশ, এর বাদে সারা মারা তো দিলেইলা। ইলা মানুষের কাছে গেলে, চরিত্রবানোর কাছে গেলে, জীবন সহিলে জীবনে শান্তি পাওয়া যায়। দৌলত শান্তি নাই, আদর্শ স্বামী হইলে তার কাছে সংসার সুখে খাটিয়া থাকে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে সংসার সাথী বানাই লিতা। মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী মানুষে বিবাহর প্রস্তাব দে, খাদিজাতুল কুবরা তা গ্রহণ করেননি।
নিজের পক্ষ তাই প্রস্তাব পাঠায় হযরত আব্দুল্লাহ হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু তালিব বড় খুশ, মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরা, আমার অসহায় ভাতিজা, যার বাবাও নাই মাও নাই, গড়ে গড় বাড়িও নাই, সয় সম্পদ কিচ্ছু নাই, এত ধনী মহিলা যখন বিয়ার প্রস্তাব পাঠাইছেন তাই সাদরে গ্রহণ করিয়া ফরমাইলা, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব সমর্থন করেন নবীর চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ ইজাব কবুল হইল। এখন স্বামীর তো সম্পদ নাই, হযরত খাদিজার সম্পদের অভাব নাই। হযরতে খাদিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যৌবন সবার সঙ্গে সঙ্গে শেষ নি বলে না, লগে যা আছে সব কিছু দিয়া ফরমাইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে শুধু আমার জীবন যৌবন আপনারে দিলাম তা নয়, আজ তাকি খাদিজার যা সম্পদ আছে সমুদয় সম্পদ ব্যবহারের অধিকারও আমি খাদিজা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিলাইলাম। সুবহানাল্লাহ। খাদিজা এর বিবি ছিলা নবীর বাবে বাবি কি হইলা, কুলমান সাড়িয়া হইলা আউলা দেওয়ানা, নবীর বাবে বাবিক হইয়া কুলমানতে আগিয়া ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা, প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা, দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরত খাদিজা নিজে নিজের পক্ষ তাই বেফানা হইয়া দনে জনে তনে মনে সব আল্লাহ রসুলের শফি দিলা। কোন জিনিসে? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গুণে, চরিত্র গুণে, নবীজির চরিত্র গুণে, আমল আখলাকে, আদব তমিজে হযরতে মুগ্ধ করছে হযরতে খাদিজাতুল কুবরারে। আমরার চরিত্রয়, আমরার আদর্শ, আমরার খাসলতে, আমরার বেটিনতে চাই যদি কোনো বাকি রেহাই ভাইলিতা বাচ্চা খাইচা হইতা না, আর কোনো বাকির সুযোগ পাইতা তেও জায়গা হানতে গেলে দিয়ে আরাম পাইতা। ও মুসলমান, আইজবালা ব্যবহার দিয়া, ধর্ম ব্যবহার দিয়া, রসুলের সুন্নতি ব্যবহার দিয়া তোমার বিবিরে যতন করিয়া রাখো। যদি কদায় করি মনে করিলাই আর জলে উমর বা গামারাতে মুতনিয়া আটকাইলাই, যেদিন তোমারে দুনিয়ার কেউ চাইতো নাই ভিড়িয়া, সবর গিন্না লাগবো তোমার মলমূত্র হালত দেখিয়া, সেদিন তোমার আদরের বিবি একমাত্র তোমারে ভালাই কোথায় যাইবে না। আল্লাহ ফরমাইরা, প্রথম সময় তোমরা দাম্পত্য জীবন সুরত সকলে আপনার খায়ের সাথে নফসা নিয়ে একে অন্যর প্রতি মায়া থাকে। যখন যৌবন বাটি দিলায় তখন আমি আল্লাহ মায়ারে দয়া দিয়া পরিবর্তন করে দিয়া থাকি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সীমাহীন সম্পদের মালিক। আমরার বেটিন তোর যদি মুরুকু দুইটা ফালিলেন দুনিয়া জারতায় কিলা, বেটায় যদি কয় ডিম বাজা করে দিলা, ওই মুরুক পালিয়া তোমার লাগি কত কষ্ট করে হতা দিসলানি কত গাইল মারি খাইয়া মুরগি বালিয়া তোমার ডিম খাওয়াইবার লাগেনি। ই টাটাফট দিরে বেটায় মায়া করার সুরত আছে নি? ধর্মজ্ঞান যদি থাকতো তাহলে বুঝতো মুরগির ডিম একটা খাওয়াইলে আমার নেকি 1000টা বাড়িব, মুরগির ডিম একটা আমার স্বামীরে খাওয়াইলে 1000 নেকি বাড়িব। কেন না স্বামীর কদম তলে আল্লাহ আমার জন্নত রাখছে। আমার মুরগির ডিম দেওয়ায় যদি স্বামীর দিল খুশ হয়ে যায় আর এই সময় আমার মৌত হয়ে যায়, স্বামীর মন খুশিতে ইমান দৌলতে বিদায় পাইলে আল্লাহর জান্নাত আমার ঠিকানা আছে। আর যত আমি তাজুদ গুজার হইয়া থাকি, যদি ইস মুহূর্ত স্বামী বুকাশি অন্য বস্তু দিয়ে খাইতে পারেন না, মুরগির ডিম চাইছিল আমার কাছে দিয়ার না দেওয়া জবরদস্তি নেন না, মন খুশ হয়েছে না বেজার হয়েছে? মন বেজার, দিল বেজার হয়ে গেছে, তাই মুরগির ডিম করে দিলি না, দিল বেজার হয়েছে।
তুমি তাজুদর নমাজ পড়িয়া থাকো, তোমার স্বামীয়ে যখন তোমার কাছে চাইছিল খাওয়ারের জন্য একটা ডিম, যেটার অধিকার তোমার ছিল, ওটা অনাদায়ের কারণে স্বামীর মনটা বেজার হয়ে গেছে, দিল বেজার, তোমার তাজুদ বেগামায়া স্বামী কুশ নাওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতর সুগ্রাণ হইতে নাই। ওটার লাগি স্বামীর কদম তলে বেশ খেয়াল রাখো। খাদিজা সেরা সম্পদের মালিক। সামান্য কয়েকদিনের ভিতরে সমস্ত সম্পদ, সামান্য কয়েকদিনের ভিতরে দিন খাতে সমুদয় সম্পদ আল্লাহ রসুলে খতম করে দিলা। সাহাবা একরামরে দিয়া, গুলাম আজাদ করিয়া, পরিবার চালাইয়া, অন্যান্য ইসলামী জয় জরুরত খরচ করিয়া, খাদিজার আর কিচ্ছু নাই, সব শেষ। মা খাদিজাও জীবনের শেষ সময় এত সম্পদের অধিকারী হওয়ার বাদেও জীবনের শেষ সময় পেটর কুদায়, পেটর মাঝে পাত্র বান্ধা লাগছে, 2 দিন 3 দিন ওনারে তা লাগছে। নিজের কলিজার টুকরা হযরতে ফাতেমা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ওই ছোট ছোট মাইয়া তাদের বুকা রাখা পড়ছে। এত সম্পদ থাকার বাদে বুকা থাকার কারণ বলে সমুদয় সম্পদ আল্লাহর হাবিবে খাদিজার অনুমতিতে দিনে ইসলামের খাতে খরচ করে লিছুই। আমরা যদি কোনো বেটির বাপর বাড়ি থেকে আইতে সময় কিছু আপনার ফাল্লং আনছে, আরও অন্যান্য তো আনছে লোকে চাই সামান, বাপে দিছে ইচ্ছা করি, কিছুদিন বাদে আপনার যদি হিন থাকি মিরাসর মালও কিছু আনিলায়, বেটিয়ে পাইতো না নি, ফুনিন তোরে মাল দিও, বনিন তোরে মাল দিও, আটকাইয়া তুইও না। বনিন পূর্ণ মালর অধিকারী আমরার মালর উপরে, বাপ মরি গেলে বনিন তোর হক বাইয়াই তোর উপরে, যে তোমার হক নিছ গিয়া তোমারে খুঁজাইতাম না, কেন তো আর ঈদ মুসলা নাই। বাইর উপরে বনির অনিবার্য হক আছে সর্ব অবস্থায়। বাভাইতি হক তুমি যে লাভাইতে তাইও লাভাইতো, তাইর হক তাইরে দিলেই তাই, আর এর বাদে তাইরে ক্ষয় খবর করতে, ওখানে হইল নিয়ম। আমরা তো নাদিম খা, বাপ মরি গেলে বাই আনতে চাইন, বনিন তোরে আর দিতা না, যদি দেইতে কইবা জমিন তো 2 কিয়ার বাটো পাইছিলাম, ঠিক আছে, জমিন 2 কিয়ার বাটো পাইছো, ওখানে যদি আমার দেওতে আমি মশা খোঁজা তোমার বাড়িতে দিমু, আগুন মাইয়া বাদো মাইয়া মশা খোঁজা এটা আমি দিমু, আর যদি আমারে দেও না, যে বাইরে দিবা তাই তোমার খবর করো, বাই আর বইনালা রইছে নিনু। হে বুধবার ও বাবে মিরাজ তৈয়া গেছিল, ওখানে যদি সইয়া খুলিয়া খাইতে বনিরে খুঁজাইতো, ওখানে যদি তার অংশ থাকে হে বেশিয়াও খাইতে পারে, তে বনির বাড়ির জনজাত যাইতো, মরাত যাইতো, বনির বাগনির বিয়াত যাইতো, আর যদি নাই তারে দেওয়া হয় না, দরজা খাটি লিত। অসংখ্য পরিবেশ জ্ঞান তালাশ করি দেখিও, অসংখ্য বাড়ি, অসংখ্য আপনার গোষ্ঠী, অসংখ্য পরিবার এমন আছে বাবার বাড়ির তাকি বইনে হক নেওয়ার কারণে আপনার বাইয়ে তার ঘরের দরজা কাটা বইনে খবর করে না, আইতে দে না, যাইতে দে না, কোনোদিন যায় না, বিপদ আপদেও যায় না। যে বাইয়ে খার হিগেও সময় সুযোগে তুলা দিলে কুটা দে 3 বার, তোমার জগায় এক জোড়া ওখানে তোমার মশই জাননি, বড় সহজে ইফতারি দেই, ও গতবারও ইফতারি দিলাম, বাদো মাইয়া দিলাম, আগুন মাইয়া দিলাম, আরো 2 দিন গাড়ি লইয়া গেলাম, 8,000 তো গতবারও করছো। তোমার জমিনে কি আর হলে কত টাকা পাইলিস, তুমি আইয়া খাইলে আরো 1.5 মাস কুটা দিছিল না না। বাইর হক ওই বনির হক হইয়া তাংলো বাইয়ের উপরে এমত অবস্থায় আপনার কি বলেন, তে সম্পদ তাইর হক তাইরিক নাই দিতায়, যদি তাই সই ইচ্ছায় হয় ভাই তুমি তাই আমি তা নিতাম না, কোনো অসুবিধা নাই, জবরদস্তি করে রাখতে পারতে না। ঠিক তদ্রুপ হইয়া তাংলো আপনার পুলির হক তাই আদায় করে দিলাই তাই। আমরার মাঝে বেশিরভাগ হইয়া তাংলো নাদিম খা চাই ছেলে হইলে অজ্ঞে খাইতো, সারা অজ্ঞে খাইতো, মেয়ে না। আল্লাহ বাঠিয়া দিছই 3 টাকা থাকলে 1 ছেলে 1 মেয়ে, ছেলেরে 2 টাকা দিয়া যাও আর মেয়ে 1 টাকা, তাই আওয়া যাওয়া বাইর ঘুরে কোনো থাকতো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সম্পদ, নিজের ব্যক্তিত্ব সব সম্পদ নবীজির খাতে খরচ করিলা, দিন খাতে খরচ করিলা। আল্লাহর রসুলরে একদিন কুটা দিছিলানি, তুমিও তো আমার বিয়ার আগে আমার মাল লইয়া কারবারও গেলায়, আমার যখন শাদি করলায় কত কোটি টাকার মাল ভাইয়া আমার শাদি করলায়, আর আমার এটা তুমি সারা খুয়াইয়া এখন আমার উপাস রাখলাই, একদিন খাদিজায় কইছিলান। তাই মাই অকল বই নকল কিয়াল রাখা দরকার। দাম্পত্য জীবনে একজন আর একজনের সহযোগী। তোমার যদি মুরগি থাকে, আঁশ থাকে, বা তোমার বাবার বাড়ি তাই আনা কোনো টাকা পয়সা তোমার কাছে থাকে, স্বামীর জরুরতে ব্যবহার করো, খায় খরচত সাহায্য করো। ইহা তোকে যদি কোনো দিন নাদিম খাওয়াই যায় তাহলে কুটা দিও না, সব শেষ হয়ে গেছে। এখন যদি একদিন কইলা হইয়া ঘুরিয়ে ও খালি বড় বড় মাতরায় তোমারও লঙ্গি কান তো আমি মুরগির ডিম বেচিয়া দিছি, তো আঁশ বেচিয়া তোমার হতা করছি, আমার বাবার বাড়িতে ঋণ আনিয়া তোমার হতাত সাহায্য করছি, আইজ আমারে কুদারায় আর গালিয়ারায় বহরায় কুটা দিছ না না।
যে কোনো নেক কাম করিয়া এটা ওনার কি কুটা স্বরূপ ব্যবহার করলে, গিল্লা স্বরূপ ব্যবহার করলে, আঘাত নমুনার ব্যবহার করলে তোমার এটার সবটা কি বলে শেষ হয়ে গেছে। যে আওরতে তার স্বামীর যে আপনার দৈনন্দিন জীবনের সংসার চালাইতে সাহায্য করে, সহযোগিতা করে, তৎসঙ্গে স্বামীর দেওয়ার উপরে আপনার শুকরিয়া আদায় করে, স্বামীর দেওয়া পাওনার উপরে আপনার সবর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় এই নেককার আওরত এবং নেককার স্বামী দুইজনের প্রশংসা আমার ফিরিস্তায় আমি আল্লাহর দরবারের মধ্যে আদায় করি। যে স্বামী স্ত্রীর প্রশংসা রহমতর ফরিস্তায় করবা, ওদের দিনও শান্তি, দুনিয়াও শান্তি, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের মাঝেও শান্তি হইতো নাই। রহমতওয়ালা নবী পাক পরওয়ারদিগার আলমে জমিনের মধ্যে প্রেরণ করছেন। খেয়াল রাখো মুসলমান, ইমানের সাথে ধৈর্য গুণে যদি জীবন বছর করিয়া যাইতে পারো, তোমার যদিও দুঃখ হয় তোমার ফুয়ার সুখ হয়ে যাব। তোমার ছেলে যদিও শান্তি থাকে, তুমি যদিও শান্তি থাকো, ইমানদারের ছেলের জীবন দেখবাই পরিবর্তন আল্লাহ করে দিলাইব। আল্লাহর হাবিব জমিন অসহায় চাই সামান নাই, নবীজির ছেলে বংশ নাই আসইন তো আপনার কি মেয়ে তাকি হতো হাসান হুসাইন। আচ্ছা দেখো চাই দুনিয়ার মুসলমান হলে মিলিয়া লগে লগে আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের সঙ্গে সঙ্গে নবীর নাতি ইমাম হাসান রে খলিফা বানাই দিলা। ইমাম হাসান রে খলিফা বানাই দিলা। নবীর কিচ্ছু ছিল না, আলীর কিচ্ছু ছিল না। এমত অবস্থা ইমানদারির উপরে আল্লাহর রসুলে আদর্শ দিয়া জীবন দিন গঠন করি তুই আগে সই। নবী জমিন তাই যাওয়ার বাদে নবীর উম্মতর মধ্যে উম্মত মিলিয়া নবীর নাতিরে খলিফা নির্বাচন করি দিছ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদি বন্দায় নবীর আদর্শ নমুনায় জীবনটা গঠন করিয়া থাকে, পাক পরওয়ারদিগার আলমে তারে সুখ না দিলে তার বংশরে সুখী করিয়া দে। হ্যাঁ যদি দামি হয় না, নামি হয় না, তার ওলি বংশরে আল্লাহ নামিও দামি করিয়া দে। নবীর চরিত্র জীবনের ভাই সামান্য লক্ষ্য করো। হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী জাইনুয়া তাগলা গুলাম মানুষ। হযরত সলমান একজন গুলাম, আমরার বর্তমান জমানার গুলাম নাই, সেই যুগের গুলাম হইয়া তাগলো খরিদা গরু বইস লইয়া আনলে জেলা